রাতভর বিদ্যুৎহীন নগরীর রাস্তায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রথম বিস্ফোরণে আমার বাড়িটা কেঁপে ওঠে। রাস্তায় বেরিয়ে দেখি সবাই দৌড়ে এসেছে, কেউ জানে না কি ঘটছে। এরপর একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাতে পুরো এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এদিকে পাকিস্তানের পাঞ্জাবে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। ভোররাতে মুখ্যমন্ত্রীর জারি করা আদেশে সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও জরুরি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের বলা হয়েছে অবিলম্বে কাজে যোগ দিতে। পাঞ্জাবের সব স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় আজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাদেশিক সরকার। हमारे सभी जनता में भी आक्रोश था कि हमें इसका जवाब चाहिए, क्योंकि हमारे मासूम भाई बहन जो उन्होंने कत्लेआम किया शरेआम वहाँ पे पहलगाम में, और इसका ये जवाब बनता भी था। हमारा परिवार जो इतने दिन से गम में था, आज हमारे परिवार ने रात के 2 बजे से कुछ हल्कापन महसूस किया है। जो दिल में हमारे दर्द था, उस दर्द में हमारे मलहम लगा है, और निश्चित तौर पर मुझे ऐसा महसूस हुआ है कि शुभम की आत्मा को आज सच्चे तौर पे आज शांति मिली है। आत्मा को शांति मिली होगी, जहां पे भी आत्मा होगी उसने शांति का अनुभव किया होगा। ভারতের হামলার ভয়াবহ জবাব দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। নরেন্দ্র মোদীর বিমান বাহিনীর অন্তত 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছে শাহবাজ শরীফের সেনারা। I can confirm you that 5 Indian aircrafts, including 3 Rafale, 1 Su-30 and 1 MiG-29 have been shot down, and 1 Heron drone has also been shot down. যার মধ্যে আকাশ প্রতিরক্ষায় থাকা অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমানও রয়েছে। এছাড়া রয়েছে ভারতীয় বাহিনীর Su-30 এবং MiG-29 যুদ্ধ বিমান। কয়েক ঘন্টার ব্যবধানে আরও বিস্ফোরক সব হামলার তথ্য উঠে আসতে থাকে। লাইন অফ কন্ট্রোলে ভারতীয় বাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করা হয়েছে। হামলায় গুড়িয়ে দেয়া হয়েছে নিয়ন্ত্রণ রেখায় থাকা ভারতের সেনা চেকপোস্টগুলো। পাকিস্তানি হামলায় ভারতীয় অসংখ্য ড্রোন ধ্বংস হয়ে গেছে। জবাব দিতে তৈরি হয়েই ছিল পাকিস্তানি বাহিনী। রাত 2টার পরই ভারতীয় ভূখণ্ডে পাল্টা আক্রমণ চালায় ইসলামাবাদ। কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের অন্তত 5টি সামরিক বিমান ধ্বংসের বার্তা দেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। আখনুর, আম্বালা, বার্নালা নিশ্চিত করেছে পাকিস্তানের ISPR। এছাড়াও রাশিয়ার Su-30 ও MiG-29 যুদ্ধ বিমানও ভূপাতিত করা হয়েছে। যুদ্ধবিমান ছাড়াও ভারতের ড্রোনের বহর ধ্বংসের কথাও জানিয়েছে পাকিস্তানি বাহিনী। হামলায় ধ্বংস হয়ে গেছে লাইন অফ কন্ট্রোলের ভারতীয় সেনা চেকপোস্টগুলোও। এমনকি কাশ্মীরে ভারতীয় বাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংসের কথাও নিশ্চিত করেছে পাকিস্তান। ভারতের পক্ষ থেকে এখনও যুদ্ধবিমান ধ্বংসের কথা নিশ্চিত করা হয়নি। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, সংঘাতের শুরুতেই এতগুলো যুদ্ধ বিমান হারানো ভারতকে কোণঠাসা করে ফেলতে পারে। এমনকি এর মাধ্যমে কয়েক দশকের মধ্যে সামরিকভাবে সবচেয়ে ভঙ্গুর হয়ে উঠতে পারে নরেন্দ্র মোদীর বাহিনীটি।